ভরতনগর মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান শীর্ষক বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মন্ডল সভাপতি নিতাই বল সহ দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিবৃন্দ। আত্মনির্ভর ভারতের মূল দর্শনকে সামনে রেখে স্থানীয় উদ্যোগ, স্বনির্ভরতা এবং ভোকাল ফর লোকালের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী তার বক্তব্যে বলেন, যেইভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা আহ্বান জানাচ্ছেন তা কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ও মানসিক স্বাধীনতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটা সেন্ট্রালি প্রোগ্রাম, বিশেষ করে কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই কর্মসূচি আত্মনির্ভর ভারত এবং পরবর্তী সময় রাজ্য লেভেল, পরবর্তী সময় জেলা লেভেল, আজকে আমাদের কল্যাণপুর মণ্ডল লেভেল হচ্ছে। এবং এখানে উপস্থিত আমাদের জেলার সভাপতি বিনয় দেববর্মা, উপস্থিত আছে আমাদের কল্যাণপুর মণ্ডলের সভাপতি নিতাই বল, সাধারণ সম্পাদক অসীমদেবের চয়ন রায় এবং আমাদের জেলা কমিটির সম্পাদিকা সরস্বতী দেবনাথ, আরও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা সহ। এবং ওই বিধানসভার যারা ফ্যাক্সের সঙ্গে যুক্ত নির্বাচিত সদস্যগণ, পঞ্চায়েতের যারা রয়েছে সকল স্তরের, এবং আপামুর জনগণও যারা, তারাও রয়েছে। এই কর্মশালার মধ্যে একটাই আমাদের আলোচিত বিষয়, আত্মনির্ভর। আর আত্মনির্ভর হতে হলে স্বদেশী জিনিস তৈরি করা এবং নিজের জিনিস, নিজের দেশের জিনিস নিজেরা ক্রয় করা। এই যে স্লোগানটা দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং দেখবেন শুধু আজকে দিয়েছে এমনটা নয়, এটা কিন্তু শুরু করেছিলেন অনেক দিন আগে থেকে। এই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আজকে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে। এবং ভারতবর্ষে আজকে এটা বিশ্বের চতুর্থ দেশ হিসেবে আজকে আত্মপ্রকাশ করেছে। কোথায় ছিল, ঠিক আছে না? কীভাবে এসেছে? ওই ভাবনা চিন্তাধারা আমাদের দল এবং সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর যে ভাবনা, যে যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলেই দেশকে সর্বশ্রেষ্ঠ জায়গায় নেওয়া যাবে। এবং তাতে করেই আপনি দেখবেন, আমি নিজের পায়ে দাঁড়াতে পারলে, রোজগার আমার বাড়লে, সেখানটায় আমার গ্রামের রোজগার বাড়বে, আমার রাজ্যের রোজগার বাড়বে, আমার দেশের বাড়বে, স্বাভাবিকভাবে সেটা শক্তি যাবে। ওই জিনিসটাই নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে এবং স্বদেশী জিনিস ব্যবহার করার জন্য, ক্রয় করার জন্য সেই আলোচনা হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী এই স্লোগানকে একদম ফ্লেক্সের মাধ্যমে, ল্যাম্পসের মাধ্যমে গ্রাম স্তরে নিয়ে গিয়ে, এবং ফ্লেক্স এসএসজি গ্রুপ রয়েছে, তাদের যে জিনিস আছে তৈরি হচ্ছে, সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 60,000 এসএসজি গ্রুপ আজকে তৈরি হয়েছে, তারাও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে, বিক্রি হচ্ছে এবং আজকে লাভবান হচ্ছে। এই জায়গায় আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন আগামী দিন বাস্তব হবে, এবং এই স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যেই আজকে আমাদের এই সম্মেলন বা আমরা কর্মশালা বলতে পারি।